আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন গরম পড়েছে, গরমে সবারই আইসক্রিম ভালো লাগে, তাই না? খুব কম লোকের বোধহয় ভালো লাগে না। আর আমার মতো যারা, তারা তো বলবেই যত পাই তত খাই, আইসক্রিমে না নাই। ঠিক আছে, তাহলে আমি আইসক্রিম শুরু করি। দেখো কি করছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এতে দুধ দিয়ে নিয়েছি। কড়াইয়ে দুধ দেখতে পাচ্ছ। দুধটা আমার এই যে এই কফি মাগের 1 মাগ, এর বেশি দুধ নেইনি, কারণ অল্প করে করব তো তাই। এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, চিনি। এই যে এর মধ্যে চিনি দিচ্ছি, কারণ আইসক্রিম তো আইসক্রিম মিষ্টি হবে। চিনি দিচ্ছি, চিনি দিলাম। অল্প করে দুধ নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমুল স্প্রে আছে, এর মধ্যে একটু অল্প দুধ নিলাম, নিয়ে এটাকে গুলে ওটার মধ্যে দিয়ে দেবো। দেখো দুধটাও ফুটতে শুরু করেছে, আর আমার এই যে আমুল দুধটা নিয়েছি, আমুল স্প্রেটাও গোলা হয়ে গেছে। এবার এটা এখানে ঢেলে দিচ্ছি, আমুল স্প্রেটা ঢেলে দিলাম। একটু দুধটা দিয়ে বাটিটা একটু ইয়ে করে নিই। আমুল স্প্রেটাও দিয়ে দিলাম। এবার দুধটার সাথে দুধটা একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি অবশ্য। এইবার এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার একটু দুধ দিয়ে গুলে, দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দুধ দিয়ে গুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি নেইনি। আমুল দুধ আমি এই বড় চামচের 3 চামচ নিয়েছি, আর কর্নফ্লাওয়ার এই ছোট চামচের 1.5 চামচের মতো নিয়েছি, কারণ বেশি দিলে থিকনেসটা এসে যাবে, কিন্তু সেই টেস্ট থাকবে না। এইবার আমি অনবরত নাড়তে থাকবো, তা নাহলে না একটা দলা পাকিয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে এটাকে ঘনর মধ্যে আনবো, বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে। দেখো হয়ে গেছে, দেখতে পেয়েছো? হয়ে গেছে আমার এটা। এবার এটার মধ্যে আমি এই যে এরকম, এর বেশি হবে না, বেশি ঘনও করবো না, আবার বেশি পাতলা না। এই যে দেখো এটা ফ্রেশ ক্রিম, তাহলে একটু তেল তেলা ভাবটা আসবে। আইসক্রিমের দেখবে একটা তেল তেলা ভাব আছে, সেই তেল তেলা ভাবটা। আর যদি তোমাদের দুধের শর্ট থাকে, সেটাকে ফেটিয়ে ক্রিমের মতো করে নিতে পারো। আর আমার কাছে নেই বলে আমি এই ফ্রেশ ক্রিমটাই দিয়ে নিলাম। আর নাহলে হোয়াইট বাটারগুলো দিতে পারো। যেই বাটারে আমরা পাউরুটি খাই সেটা দিও না, সেগুলো আমার নোনতা ভাব। দেখতে পেয়েছো? এটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এসেন্স দিচ্ছি। তোমাদের যেরকম এসেন্স থাকবে সেই এসেন্সই দেবে। আমার কাছে রয়েছে তোমার অরেঞ্জ। আগে যেটা করেছিলাম সেটা ছিল আমার ভ্যানিলা এসেন্স, এটা অরেঞ্জ। অরেঞ্জের কিছুটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, এই অরেঞ্জের এসেন্সটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা অরেঞ্জের গন্ধটা হবে। হয়ে গেল। এইবার আমি এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে এতে দিচ্ছি। দেখো তোমরা, দেখো একদম ইয়ে হয়ে গেছে, বেশি ঘন না, বেশি পাতলা না। তোমরা এটাকে ঠান্ডা করে আবার মিক্সারে ইয়ে করে নিতে পারো, আরও পেস্ট করে নিতে পারো, সেটা আরও ভালো হয়। আমি আর করছি না, আমি এটাকেই আইসক্রিম মল্টে বা এতে, যাদের মল্ট নেই তারা কি করবে, আইসক্রিম এগুলো যাদের কাছে নেই সাজগুলো, তারা কিসে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখো আইসক্রিমটা এরকম, দেখেছো? না বেশি পাতলা, না বেশি ঘন। গ্যাস নিভিয়ে দিলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি কি করছি। তবে এর মধ্যে একটুখানি কাজু কোচানো ছিল ছোট ছোট করে, এটা দিয়ে নিলাম। আইসক্রিমে দেখবে একটু বাদাম মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে, তাই আমি একটু কাজু কুচি দিয়ে দিলাম। দেখো, দেখতে পেয়েছো? এইবার আমি এটা আলাদা এতে, যাদের নেই আইসক্রিম মল্ট তারা কি করবে, এই যে কাপগুলোতে ঢালছি। দেখো তোমরা আমি কি করি। এইবার দেখো এই কাপগুলোর মধ্যে আমি এই যে আইসক্রিমটা করলাম,
এইগুলোকে আমি দেব। তোমাদের যদি আইসক্রিম পাউডার থাকে আইসক্রিম পাউডার দিতে পারো, বা কুলফি থাকলে কুলফি পাউডার থাকলেও করতে পারো দুধের মধ্যে দিয়ে, তাহলে তোমাদের কর্নফ্লাওয়ার লাগবে না, বা তোমার ওই আমুল দুধ দিতে লাগবে না, কোনো এসেন্স দিতে লাগবে না, কারণ ওটাই সব তৈরি থাকবে। এই যে দেখো, তবে ডিপ ফ্রিজে রাখতে গেলে ঠান্ডা করে রেখো, তোমাদের দেখাচ্ছে বলে তাই আমি গরমটা ঢাললাম, কিন্তু ডিপ ফ্রিজে রাখতে গেলে তোমরা ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রাখবে। আর ডিপ ফ্রিজে তোমার ওভারনাইট না রাখলে ওপরটা শক্ত হবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে। এই দেখো, এইবার এটাকে সব সময় কভার দেবে, যদি তোমাদের ফয়েল পেপার থাকে খুব ভালো, আর যদি না থাকে তাহলে এই যে প্লাস্টিক দিয়ে তোমরা ঢেকে দিতে পারো। এই যে প্লাস্টিকটা দিয়ে বা তোমরা টিস্যু পেপার দিয়ে মোট কথা ঢেকে দেবে, তা না হলে তোমার এটা হয়ে যাবে, বরফ জমে যাবে। ডিপ ফ্রিজে রাখবে তো বরফ জমে যাবে। তারপরে এই যে এগুলোকে একটুখানি কেটে তুমি ওই আইসক্রিমের স্টিকগুলো বসিয়ে দেবে। প্রথমে দিয়ে দিয়েছি তো তাই একটু অসুবিধা হচ্ছে। এইবার আমি এখানে আইসক্রিমের স্টিকটা দিয়ে দিলাম। দেখো, দেখতে পেয়েছো? এইভাবে আমি প্রত্যেকটা করে নেবো। এই যে আরেকটা আছে, আরেকটার মধ্যে দেখো ঢালছি। যাদের আইসক্রিমের স্বাদ নেই তারা এইভাবে করবে। এই দেখো, দেখতে পেয়েছো? আরেকটা টিস্যু পেপার দিয়ে দেখাই। এই যে টিস্যু পেপারটা নিলাম, টিস্যু পেপারটাকে আমি মাঝখান দিয়ে একটুখানি কেটে দিলাম, কারণ স্টিকটাকে ঢোকাতে হবে তো। এই যে দিয়ে দিলাম। এইবার যদি তোমরা মনে করো চকলেট করবে, এটা তাহলে এক কাজ করতে পারো, কাপের মধ্যে লাগিয়ে নেবে। এই যে কাপের মধ্যে চকলেটটাকে, আমি তো চকলেট করিনি, আমি এই তোমার হার্শা আর কি সিরাপ, চকলেট সিরাপ ঢেলে দিচ্ছি। চকলেট সিরাপ ঢেলে এর মধ্যে দিচ্ছি। এবার যেই মাত্র আইসক্রিমটা ফেলবো, এবার এটা কভার হয়ে যাবে এই চকলেট সিরাপের, একদম পুরো চকলেট চকলেট হয়ে যাবে, একদম তোমার চকোবার বারের মতো লাগবে খেতে। আর যদি তোমরা চকলেট আনো, চকলেটগুলোকে গলিয়ে নেবে, মেল্ট করে নেবে, একটু দুধ নেবে, নিয়ে চকলেটগুলোকে গুঁড়ো করে একদম ডাইরেক্ট আগুনেও করতে পারো, তা নাহলে গরম জলের মধ্যে চকলেটগুলো গুঁড়ো করে বসাবে, দেখবে মেল্ট হয়ে যাবে। আর না হলে যেই মাত্র আইসক্রিম হয়ে যাবে তখন তোমরা এই চকলেট সিরাপটা দিয়ে একটুখানি ধরে রেখে তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দাও, তাহলেও সব হয়ে যাবে। এই যেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার দুধের পরিমাণটা কম হয়ে গেছে, যার জন্য আমার ওই দুটো হয়েছে, আর এটাকেও আমি এই যে ওপর দিয়ে একটু সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কভার দিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে ওভারনাইট। ওভারনাইট রাখলেই সবচেয়ে ভালো হবে। এই দেখো, এটাও পুরো হয়ে গেল, কালার হয়ে গেল একদম চকলেট কালার। এই দেখো চকলেট কালার হয়ে গেছে, একদম চকলেট কালার হয়ে গেল। ব্যাস, এটাকে আমি এবার এইভাবে দিয়ে যাচ্ছি। দেখো, এইগুলোকে নিয়ে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাবো বলেই গরম অবস্থায় রাখলাম। ডিপ ফ্রিজে আমি আজকে রেখে দিলে সারা রাত থাকলে কালকে দেখবো আমার আইসক্রিম হয়ে যাচ্ছে। দাঁড়াও, একটা জিনিস দেখা, এই দেখো, এগুলো আমি গতকাল করেছিলাম, এটা আজকে তোমাদের দেখাচ্ছি। একটু জলটা গরম করলাম, কারণ এত শক্ত হয়ে গেছে যে এটা বের করতে পারছি না আইসক্রিমটা। একটু উষ্ণ গরম জল করে এবার একটু চুবিয়ে দিলাম, এবার উঠে আসবে। এই দেখো, দেখতে পেয়েছো? এবার উঠে এসছে। এই যে কালকে করেছিলাম, এই দেখো আইসক্রিম হয়ে গেছে। এই যে এটা দেখো, আমি ওই যে চকলেট সিরাপ দিয়ে করেছি, এই দেখো
চকলেট সিরাপ দিয়ে করা, চকোবার হয়ে গেল। এরকম করে আমার আইসক্রিমগুলোই দেখো, প্রত্যেকটা আইসক্রিম হয়ে গেছে। তোমরা যদি চকলেট পাউডার কেনো আর আইসক্রিম পাউডার কেনো তাহলে তোমাদের আর এগুলো লাগবে না, তাহলে ওইভাবেই করে ফেলবে। তাহলে শুধু দুধের মধ্যে ওই চকলেট পাউডার আইসক্রিম পাউডারটা গুলে এরকম ঘন হয়ে গেলেই দিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে আমার মতো করেই করো। আর আরেকটা কথা, যাদের আইসক্রিমের সাজ নেই তারা এই যে কাপে করছো সেই কাপগুলোকে কিন্তু তখন আর তো টেনে খোলা যাবে না, টেনে খুলতে পারলে এরকম নাড়িয়ে খুলে নেবে, নাহলে কেটে নেবে, কোনো ব্যাপার না। ওইভাবে করেই তোমরা আইসক্রিম করে খেও। এখন গরম পড়েছে, সবারই একটু ঠান্ডা খেতে ইচ্ছা করে। একবার তোমাদের শরবত করা দেখালাম, আজকে তোমাদের আইসক্রিম করে দেখালাম। তাহলে তোমরা আইসক্রিম করে কে কেমন খেলে আমাকে জানিও। ভালো লাগলে নিশ্চয়ই বলবে, আশা করি ভালো লাগবে। তাহলে এখন রাখি, বাই, টেক কেয়ার।